আমি তো সকাল হতেই ঋষিকে প্রাইভেট নিয়ে চলে গিয়েছিলাম। তো এসেই দেখি আমার শাশুড়ি মা ছাতুগুলো ফ্রিজে ছিল, কেটে রেখে দিয়েছে একদম। তো ভালোই হলো, কাজটা একটু কমে গেল। তো ওর কাটা না কোনো জিনিস আমার পছন্দ হয় না বলে সেরকম কিছু কাটে না। তো ছাতুগুলো যেহেতু ওর পছন্দ সে কারণে কেটে ফেলেছে আমি আসার আগেই। তো অনেকগুলোই ছাতু এনেছিল তোমার দাদাভাই দুপুর বেলাতে, তার আগের দিনে। তো বেলা হয়ে গেছিল বলে করিনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। দেখো, রান্না বান্না শেষ করে নিয়েছি মোটামুটি। আজকে কিন্তু সেরকম রান্নার ঝামেলা থাকেনি। তো ছাতু যেহেতু অনেকগুলো ছিল, তো ছাতু ঝাল দিয়া করেছিলাম। আর এই যে আমাদের এখানে না এই সাতুলা না কি বলে, এটা অনেকেই খায়। মানে এখানকার মানুষরা না এইটা করবেই। জানি না, পাঁচ ফোড়ন দিয়ে আর কি ছোঁকা খালি। জানি না টেস্ট কেমন লাগে, আমি কিন্তু খাই না। মানে সিদ্ধ আর কি, ঝোলের মতো লাগে। মানে কোনো কিছু মশলা নেই, কিছু নেই। এরকম ছাতুটা দিয়ে জল ঢেলে নুন হলুদ দিয়ে দিয়ে আর কি। তো এদের এখানে তো খেতে বলে এটা বেশি সুন্দর লাগে। তো যাই হোক, ওরা ওটা ভালো লেগেছে বলে ওরা ওটা করেছে, আর আমি করেছি এই ছাতু দিয়ে ঝাল দেওয়াটা। তো ছাতু ঝাল দেওয়া খেতে ভালো লাগে বেশ। তো আর এদিকে দেখো, ফ্রিজে ডাল ছিল বলে ডালটা লাস্টে একটু বাটি করে, সামান্য ছিল, রিসির আমার হয়ে যাবে। তো সে কারণে ডালটা গরম করতে চাপিয়ে দিয়েছি। তারপর হঠাৎ করে মনে পড়ে গেলো, এ মা কাল তো মহালয়া, তো আমার তো শপিং তো করতে হবে তাই না? শপিং তো কিছু হলোই না সেরকম। তো সে কারণে বিকেল বেলা ভেবেছি যে শপিং করতে একটু বেরোবো। তো খাওয়া দাওয়াটা তো আগে শেষ করি, তারপরে যা হবার হবে। তারপর বিকেল নয় সন্ধে হতে তারপরে একটু সাজুগুজু করে বেরালাম আর কি, শপিং করার জন্য। আর আমাদের গরিব মানুষের তো আর শপিং তোমরা বুঝতেই পারছো কিরকম হতে পারে। তো যাই হোক, যেটুকুই কিনি না কেন সেটাই আমাদের কাছে আনন্দের ব্যাপার। তো যাই হোক, আর দুপুরবেলা দেখো অনেক দেরি করে তোমার দাদাভাই কোথায় যে যায় জানি না আড্ডা মারতে, অনেকটা দেরি করে বাড়ি আসে। তো ওকে একটু দেখিয়ে দিলাম, সে কারণে এই মাত্র বাড়ি এলো, তার আগে আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে যায়। তো আজকে তো কাকিমারে পাড়ার যাব বলেছিল, তো যাওয়া হয়নি। তো আমি দুজনকে নিয়ে আর কি গেছিলাম, একা একা যেতেও কিরকম লাগে, তো অনেকটা রাস্তা মার্কেটিং করতে। তো যাই হোক, তো এখানে দেখো সুপার মার্কেটে গিয়েছিলাম। তো কত জামা ঝুলছে ভালো ভালো, দেখে তো মনে হচ্ছে আমিও একটা কিনে নিই। তো কিন্তু কিনবো কি করে, আমার সাইজে হবেও না। আর 2 নম্বর কথা হচ্ছে যে পয়সাও নেই অত। সেই কারণে যেটা কেনার জন্য মেন গেছি সেটার দিকেই আমি চলে যাচ্ছি এগিয়ে এগিয়ে। আর বাবারে বাবা, পুজোর বাজারে এত ভিড় তোমাদেরকে কি বলবো। আর আমি তো সবাইকে বলবো পুজোর টাইমে অন্তত এই দোকানদানিগুলো থেকেই কিন্তু কেনা উচিত। তার কারণ হচ্ছে অনলাইনে না এখন প্রচুর হয়েছে, ঠিক আছে, ভালো পাওয়া যাচ্ছে, সাইজও সবই বুঝতে পারছি। কিন্তু অনলাইনে না পুজোর চাঁদা অন্তত দেয় না। কিন্তু এই দোকানগুলো থেকে কিনতেই হবে, কারণ পুজোর চাঁদা লাগে এই দোকানগুলোতে। তো শপিং টপিং করে দেখো ঘর চলে এসেছি রাতে। শুয়ে পড়েছে ঋষি সোনা, ঘুমিয়েও গেছে। তো ব্লগটা কিরকম লাগলো জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।